নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন, ভালো আছেন। তো আজকে আবার যে বিষয়টি নিয়ে কথা বলতে আসলাম সেটি মূলত আমি হিন্দুদের উদ্দেশ্যে আজকে বলবো। পূর্ববর্তী ভিডিওতে সমগ্র মানুষের উদ্দেশ্যে বলেছিলাম, এখন শুধু আমি এই ভিডিওতে আমি হিন্দুদের উদ্দেশ্যে বলছি যে হে হিন্দুরা, আপনারা আপনাদের নিজেদের রক্ষা নিজেদেরকেই করতে হবে। কেউ আপনাদের রক্ষা করতে এগিয়ে আসবে না। যেটা আপনারা এই কয়েকদিনে দেখতে পাচ্ছেন যে পৃথিবীর কোথাও থেকে, কোনো দেশ থেকে বা আমাদের দেশের ভিতরেও যারা বড় বড় কর্তৃত্ব ব্যক্তি রয়েছেন, যারা হিন্দু ধর্মের বড় বড় নেতা বলে নিজেকে পরিচয় দিয়ে থাকে, সেই সমস্ত তথাকথিত নেতারা এবং পৃথিবীর কোনো দেশে আপনাদের সঙ্গে দাঁড়াচ্ছে না, আপনাদের রক্ষায় এগিয়ে আসছে না। এবং বাংলাদেশের যারা ক্ষমতা নেওয়ার চেষ্টা করছে, তারাও আপনাদের রক্ষায় কোনো কাজ করছে না। তাই আপনাদের নিজেদের রক্ষা নিজেদেরকেই করতে হবে। আমি বলছি না আপনারা কোনো ঝামেলা করুন, কোনো কিছু করুন, আপনারা পারবেনও না। কিন্তু আমি শুধু এটা বলতে বলি যে আত্মরক্ষা করার অধিকার সবার আছে। আপনারা আপনাদের নিজেদেরকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেই পারেন। আপনারা সবাই এক থেকে আপনাদের নিজেদের বাড়িঘর, দোকানপাট, মন্দির এগুলো পাহারা দিন। তাহলে আপনারা কিছুটা হয়তো রক্ষা পেতে পারেন। কেননা এছাড়া আর আমাদের হাতে এখন কোনো উপায় নেই। আর আমি সমগ্র হিন্দুদের উদ্দেশ্যে এটাই বলবো, আরেকটি কথা, যে আপনারা এক থাকুন। আমাদের মধ্যে অতীতে অনেক আমরা দেখেছি বিভিন্ন মত পথে আমরা বিভক্ত, একে অন্যের সঙ্গে আমাদের কোনো মিল নেই। যার ফলে কি হয়, আমাদের পাশের ঘরের প্রতিবেশীর উপর যখন কেউ আঘাত করে, আমরা সেখানে যাই না, আমরা তাদেরকে সাহায্য করতে এগিয়ে যাই না। আর এই সুযোগটা আসলে অন্যরা নিয়ে থাকে। তাই আমি আশা করব আপনারা সবাই এক হন। সারা বাংলাদেশের সমগ্র হিন্দু এক থাকবে। এখানে কোনো দুইজন, আমার মতে সমগ্র বাংলাদেশের যত হিন্দু আছে সবার একটি দেহ। এই দেহের যে কোনো এক জায়গায় যখন আঘাত আসবে, তখন তার দুঃখ সবাই অনুভব করবে এবং সেই দুঃখ নিয়ে সবাই প্রতিবাদ করবে। এভাবে যদি না চলেন আপনারা, তাহলে আপনারা বাংলাদেশে টিকতে পারবেন না। তাই আমি আশা করব আপনারা সমস্ত হিন্দু আপনাদের অতীতের যত সমস্ত মত পথ বিভেদ আছে, সেগুলো এখন অন্ততপক্ষে এই সময়ের জন্য হলেও আপনারা সব ভুলে যান। কে কাকে মানে, কার কথা মানে, সেটা আমাদের দেখার এখন সময় নেই। এবং আপনারা নিজেদের আত্মরক্ষার জন্য নিজেদের ধন সম্পদ, নিজেদের মন্দির, নিজেদের মায়েদেরকে, নিজেদের বোনেদেরকে রক্ষা করার জন্য অবশ্যই একত্রিত হয়ে যান। নয়তো আপনারা বাংলাদেশ থেকে শুধু ইতিহাস হয়ে যাবে। তাই আমি আশা করব সমগ্র হিন্দুদের উদ্দেশ্যে আমি এটি বলতে চাই, আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আমি এটি হিন্দুদেরকে বলতে চাই যে দয়া করে সব ভেদাভেদ বলে আপনারা এক হন। কে ছোট, কে বড়, কে উঁচু, কে নিচু, কে কালো, কে সাদা, এগুলো সব ভুলে যান। আজকে শুধু একটাই পরিচয় আমাদের, যে আমরা সনাতনী বা হিন্দু ধর্মাবলম্বী, এবং আমাদের কারোর উপর যেন কেউ অত্যাচার করতে না পারে সেই বিষয় নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, নতুবা আমরা আর টিকতে পারবো না। এবং আপনারা আপনাদের যে কোনো জায়গা থেকে, আপনার পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো দেশে থাকেন না কেন, আপনি আপনার ক্ষমতা অনুসারে আপনি একজন হলেও আপনি আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করুন। প্রয়োজনে আপনি একাই প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে যান যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তা বন্ধে আপনারা যে যে দেশে থাকুন সেই দেশের সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন। এবং বাংলাদেশেও যে সমস্ত হিন্দুরা থাকেন তারা সবাই এক হয়ে যান। এক হয়ে আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের প্রতিবাদ গড়ে তুলুন। তাহলে আপনারা যদি কিছুটা বাঁচতে পারেন। নতুবা আপনারা অতীতের মতো যদি দলে দলে বিভক্ত থাকেন এবং তথাকথিত ওই সমস্ত নেতাদের, যাদের নাম আমি বলছি না, আপনারা অনেকে বুঝে যাচ্ছেন আমি কার দিকে ইঙ্গিত করছি বা কাদের দিকে ইঙ্গিত করছি, সেই সমস্ত তথাকথিত নেতারা যারা হিন্দুদের প্রভু হয়ে বসে আছে, মহাপুরুষ হয়ে বসে আছে, যারা মনে করে যে তারা ছাড়া হিন্দুরা কিছুই পারবে না, তারাই হিন্দুদের রক্ষা করছে, আপনারা তাদের কথায় ভুলবেন না। তারা আপনাদেরকে ধ্বংস করার জন্য, তারা আপনাদের ক্ষতি করার জন্য এই সমস্ত কাজগুলো করে যাচ্ছে। তাই সমগ্র হিন্দু এক হয়ে যে কোনো পৃথিবীর প্রান্ত থেকে আপনারা প্রতিবাদ তুলুন, আওয়াজ তুলুন। বাংলাদেশেও আপনারা আপনাদের নিজেদের বাঁচানোর জন্য আপনারা আওয়াজ তুলুন এবং তা আপনারা বিশ্ব দরবারে তুলে ধরুন। তাহলে যদি আমরা রক্ষা পাই। তো আজকে আমি আসলে হিন্দুদেরকে এটি বলার জন্য এই ভিডিওতে এসেছি এবং আপনারা আমার কথা অনুযায়ী কাজ করবেন এই আমি আশা করব। এবং যে যার জায়গা থেকে নিরাপদে রেখে নিজেকে প্রতিবাদ গড়ে তুলুন।
এছাড়া আমার আর আজকে তেমন কিছু বলার নেই এবং খুবই দুঃখ ভারাক্রান্ত আজকে আমরা বাংলাদেশের হিন্দুরা আমরা নিরাপদ নই, আমরা স্বাধীন নই। আমরা সবাই মিলে এই দেশকে স্বাধীন করার জন্য নেমেছিলাম বটে, কিন্তু বর্তমানে আমরা স্বাধীন নই, বর্তমানে আমরা নিরাপদ নই। আমাদের বাড়িঘর, আমাদের দোকানপাট, আমাদের মন্দির, আমাদের পাড়া, আমাদের ঘরের মা বোনদের উপর নির্যাতন হচ্ছে, যা খুবই ন্যাক্কারজনক। এটি স্বাধীন বাংলাদেশে, অসাম্প্রদায়িক বাংলাদেশে আশা করা যায় না। তাই হে হিন্দুরা, আপনারা এক হয়ে যান। আপনাদের পূর্বপুরুষদের সেই বীরত্বগাথা কাহিনীকে, সেই বীরত্বগাথা ইতিহাসকে স্মরণ করুন এবং আপনারা এক হওয়ার জন্য চেষ্টা করুন, নতুবা আপনারা টিকতে পারবেন না। তো আজকে আমার আর তেমন কোনো কিছু বলার নেই, এই মেসেজটি দিতেই আমি এসেছিলাম। আশা করি আপনারা সে অনুযায়ী কাজ করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত নিরাপদে থাকুন, ভালো থাকুন, সজাগ থাকুন এবং প্রতিরোধ গড়ে তুলুন, একতাবদ্ধ হয়ে যান। ধন্যবাদ সবাই, নমস্কার, ওম শম।